প্রমাণিত হয় তাহলে আমরা আপনার বিষয়টা কনসিডার করবো, আর যদি না হয় তাহলে দণ্ড বেড়ে যাবে আপনার। মিষ্টিটা সন্দেহজনক, কেমন যেন হয়ে গেছে না? এই মিষ্টিগুলো তো উৎপাদন মেয়াদ, এগুলো দিতে হবে। পাউরুটি, কেক, বিস্কিট, দই সবগুলোতে দিতে হবে। আমাদের পাউরুটি সব উৎপাদন মেয়াদ সব আছে, হ্যাঁ। পাউরুটি এখন আসেনি। আর আমাদের এগুলা সবই হচ্ছে কি আমাদের আছে প্রাইস লাগানো সব কিছু আছে। এই উৎপাদন মেয়াদও দিতে হবে। কোম্পানি থেকে তো আমাদের এভাবে দেয় না, ঠিক আছে। আজকে যে মিষ্টিগুলো আসছে ধরলাম তর্কের খাতিরে আজকে উৎপাদনের তারিখ, কয়দিন ভালো থাকে? 3 দিন। 3 দিনে বেশি, আমার 2 দিনে বেশি বেশি থাকে না আমাদের। হ্যাঁ, তাহলে লিখে দেন উৎপাদন তারিখ 15 ডিসেম্বর 2024, মেয়াদ 3 দিন। আমরা এখন থেকে অ্যালার্ট হয়ে গেলাম। হ্যাঁ, দিবেন। আমার দিতে তো সমস্যা নেই, আমাদের দেখা যায় কি যে আমাদের প্রত্যেকটা আর ওই যে আরেকটা কাজ করবেন, ওই পাকা ক্যাশ মেমো চালানে কপি রাখবেন, যেন আমরা মিলিয়ে নিতে পারি। মানে ছেলের চালান যে মিষ্টি আসছে মনে করেন আপনার কাছে, তাহলে কি হবে, কত কেজি আসছে, কোন আইটেম, সে কাগজ ডকুমেন্ট রাখতে হবে। ওটা আমাদের সবসময় থাকে। হ্যাঁ, রাখতে হবে। ওটা আমাদের কোম্পানি থেকে মেমো করে আমাদের দিয়ে দেয়। হ্যাঁ, এটা রাখবেন। আচ্ছা, ঠিক আছে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার। হ্যাঁ, আমরা তো খুব খারাপ অবস্থার মধ্যে আছে স্যার, পেশা কিনা না করতেই কি খারাপের মধ্যে আছে। অপরাধ তো হয়েছে। অপরাধ যেটা আমি তো বলছি যে এটা আমার সামনে ডেট বা উৎপাদন তারিখ এগুলো আমি ঠিক করবো স্যার। হ্যাঁ, করতে হবে, আজকে থেকে করবেন। আমি আজকে থেকে এগুলো আমি করবো। ঠিক আছে। মানে এখন বর্তমান যে সিচুয়েশন, মানে খুব খারাপ অবস্থার মধ্যে আছে, যেটা বলি আর লাভ নাই। ব্যবসারা সারা বছর খারাপ অবস্থার দিকে থাকে, কিন্তু প্রতি বছর ব্যবসার সংখ্যা বেড়ে যায়। একটা দোকান যার থাকে, বছর 2টা দোকান, 3টা 4টা বেড়ে যায়। যাদের 3-4টা আছে সামাল দিতে পারে, আমাদের তো আর ওইটা নাই। আমাদের তো একটা দিতে হয়, সংসার চলে, সব কিছু চলে, কিন্তু তারপরে এখন ট্যাকেল দিতে পারতেছি। যাই হোক, আপনার সরাসরি বললেন আপনি আজকে থেকে আমি ওটা ঠিক আছে, টাকাটা পরিশোধ করে দেন। স্যার একটু কম কম স্যার, আমার অবস্থা খুব খারাপ স্যার। একটাই বলে দিয়েছে, আমাদের তো পার ডে 10,000 টাকা সেল হয় স্যার। আপনি 10 কোটি টাকা সেল করেন, সমস্যা নাই তো, মানা করি নাই আমরা। স্যার একটু কম কম করে স্যার, একটু কম করে দিয়েছে। মিরপুর মডেল থানা। হ্যাঁ, দ্রুত পরিশোধ করে দেন। এখনই দিতে হবে? এখনই দিতে হবে তো। স্যার একটু সময় দেন স্যার। কয় মিনিট? ব্যবস্থা করেন, একটু সময় দেন। কত মিনিট সময় নেবেন? আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন। আমরা এখানে বসে থাকবো নাকি? আপনি এই ওদের লেখেন না, বন্ধের আদেশ লেখেন, বন্ধ করে দিয়ে পরে দিন, থাক 5 দিন সময় দিলাম। বন্ধের আদেশ লেখেন, আপনাকে আমরা 5 কর্মদিবস সময় দিলাম, এর ভিতরে পরিশোধ করবেন, ততদিন বন্ধ থাকবে ব্যবসা কার্যক্রম। এই মালগুলো নষ্ট হয়ে যাবে না? কিছু হবে, পরে আবার নতুন এসে বিক্রি করবেন। তারপর এগুলো তো এমনি মেয়াদ দেওয়া নাই তো। হ্যাঁ, এগুলো খাওয়া তো রিস্কি। সরি স্যার, এই আইটেমগুলো খাওয়াই তো রিস্কি, এ তো কোনো মেয়াদ নেই। মেয়াদ সব তো আমাদের আজকে আসছে, আমরা 2 দিনের বেশি থাকে না। কাগজ দেখেন, সবগুলো আজকে আসছে, একটু মিলে নিই। না, কাগজ নিয়ে আসেন, সবগুলো আজকে আসছে। এটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা আপনার বিষয়টা কনসিডার করবো, আর যদি না হয় তাহলে দণ্ড বেড়ে যাবে আপনার। নিয়ে আসেন। সবগুলো আজকে শুনে এই যে এখন আবার ঘুরে নিচ্ছেন কেন? না স্যার, যেটা অপরাধ সবগুলো স্যার, আমি তো আর পিছনে কথা বলছি স্যার। এটা কি একটু আগে আমরা মিলিয়ে নেবো, যদি আগের দিনে থাকে তাহলে আপনার দণ্ড দ্বিগুণ হবে। দেন না, আমি বলছি যে আজকে গতকালকে কিছু মিষ্টি ছিল আজকে স্যার, আমি তো স্বীকার করছি অপরাধ স্যার। আমাকে দেন, আমি তো অপরাধ স্বীকার, এই দেখেন আমাকে দেন। হ্যাঁ, ছেড়ে দেন। দেখেন হ্যাঁ, তো এরা কোনো পাকা ক্যাশ মোমো, এটা পাকা ক্যাশ মোমো, পাকা ক্যাশ মোমোর বৈশিষ্ট্য এটা না স্যার। আচ্ছা, গেল। কয়টা আইটেম আসছে? 1টা 2টা 3টা 4টা আইটেম, তাই না? আপনার এখানে কয়টা আইটেম আছে মোট বলেন, আপনি বলেন। আমাদের আজকে আসছে, এটা আসছে স্যার। আমি যা বলি তাই উত্তর দেন। কয়টা আইটেম আছে আপনার মিষ্টি বলেন? হ্যাঁ, বলেন। 2টা 3টা 4টা 5টা, তারপর আর ক্রিম জাম সব আমরা এক আইটেমে করি। 6টা 7টা 8টা, এটা 9টা, উপরের এটা এটা আগে এটা আলাদা তো। হ্যাঁ, বলেন কয়টা? এটা 9টা, তারপর 10টা 10টা আসছে। কয়টা? 4টা। 4টা। তাহলে আপনার হিসাবে 10টা আইটেম এখানে আছে, আসছে কয়টি? 4টি। তাহলে 6টা কয়দিন আগে? আরো আগে না, গতকালকে আসছে।
আপনি তো বলেন সবগুলো আজকে প্রথমে বলেছেন, না আমি সব প্রথমে রেকর্ড নিয়ে কথা বলছি তো, অন দ্য রেকর্ড। স্যার যেটাই হোক আপনি আসছেন, আমি দোষ স্বীকার করছি স্যার। গতকালের ক্যাশ মেমো দেখান, আবার গতকালেরটা মিলা দেখিয়ে দেখেন, দেখবেন যে কতদিন আগেকার আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি নিজেও জানেন না। এই দেখেন দেন। আচ্ছা, এটার নাম কি জানো? ক্রিমদার, ওই লেখা আছে এটা গোলাপজাম। গোলাপজাম কবে আসছে? দৌড়াতেই লেখা নেই। গোলাপজাম গতকালকে আসছে। গতকালের ক্যাশ মেমোতে নেই, আজকালও নেই, গতকালও নেই। এটা গতকালকে আসছে, ওরা মেমোতে লেখছে না, পরে আবার আমাদের মেমোতে লেখা নেই, মেমোতে পরে আমার ঘুরে নেওয়ার দরকার নেই স্যার, আমি দোষ স্বীকার করছি। না না না, আপনি ঘুরে নিচ্ছেন আমার কথা। না আমি ঘুরে নেবো না স্যার, গতকাল দিয়েছে কিন্তু ক্যাশ মেমোতে আমার লেখেনি। অপরাধ যেটা সেটা আমি স্বীকার করবো স্যার। গতকাল আসছে কিন্তু ক্যাশ মেমোতে লেখেনি, এই তো হ্যাঁ অপরাধ হয়েছে এখানে। তার আগের দিনে স্যার বললেন আজকে থেকে আমি অ্যালার্ট হয়ে যাবো। এর আগের দিনটা বের করেন, হ্যাঁ এর আগের দিনটা বের করেন ক্যাশ মেমো দেখেন। এর 11-12 তারিখের আসে নাই, না 12 তারিখে না, 13-14 তারিখেরটা আসে নাই, একদিন পর পর আসে, এই তো। আচ্ছা আপনার 11 তারিখেও আসে নাই, এটা না আমার 11 তারিখ আসে নাই, 12 তারিখ নেই, 13 নেই, 14 নেই, 15, 5 দিন আগেকার, না আরো স্যার, আগেকার এটা আমি বলছি যে গতকালকে। প্রমাণ দেখান। আমি আপনাকে বলি, আমাকে যখন মিষ্টি যখন দিয়ে যায়, মিষ্টি দেওয়ার পরে এই মিষ্টিটা আর এই সাদা চমচমটা আসছিল না, পরে আমাকে গাইড করে দিয়ে গেছে, ওটা মেমো দিছিল না। মেমোতে নেই তো, এক মেমো সপ্তাহ আমাকে দিছিল দেওয়া না, নাই। এটা মেমো দিছিল না, আমি তো স্বীকার করছি। আমি তো এখানে কোনো পাশে এখন তাহলে সত্য হিসেবে আপনার তো দ্বিগুণ দণ্ড হওয়ার কথা। স্যার বেচা কিনা নাই, আমাকে একটু কম টম করে একটু করেন স্যার, খুব খারাপ অবস্থার মধ্যে আছে, যা বলে বোঝাতে পারবো না। ওই দইগুলোর কি খবর? দইগুলো কবে আসছে? এগুলো আজকে আসছে, লেখা নাই তো। লেখনা আপনি এখন বললেন, আমি আজকে থেকে আমি এটা কার্যক্রম শুরু করবো। এক সপ্তাহ ক্যাশ মেমোর মধ্যে এই দইয়ের নাম লেখা নেই, তার মানে হচ্ছে তারও আগেকার। না দইটা আমরা প্রত্যেকদিন আমাদের দইটা দিয়ে যাই, ঠিক আছে, আমরা বিলের সময় সন্ধ্যার সময় আমরা বিল যখন করি তখন আমরা বিলটা পেড করি স্যার। বিল কিভাবে পেড করেন এটা আমার দেখার ইস্যু না, এটা আপনাদের ইন্টারনাল ইস্যু। স্যার আজকে থেকে বললেন, আমি এটা কার্যক্রম করবো। এই যে খাবারগুলো যিনি খাবেন ওনার পেটের সমস্যা হবে তো। আশা করি আমরা কোনো ওয়েস্টেজ মাল আমরা কখনো আমরা বেশি এক সপ্তাহ যাও চেক করলাম, কোনো স্লিপে আপনার ক্যাশ মেমোতেই নাম লেখা নাই। আপনার চেক করা মেশিন যদি থাকে, চেক করলে পরে আপনার দেখতে পারতেন যে আমাদের মেশিনের চেক একটা বিষয়, আমি তো ক্যাশ মেমো চেক করে পেলাম নাই। আমি সত্যতা স্বীকার করছি স্যার, সবকিছু আপনার পর স্যার। হ্যাঁ, এগুলো করতে পারবেন না, এগুলো করতে পারবেন না। এই মিষ্টি যিনি খাবেন ওনার পেটের সমস্যা হবে, আমি নিশ্চিত। না জরিমানার টাকাটা পরিশোধ করেন, বাড়িয়ে দিলাম না, আপাতত বাড়িয়ে দিলাম না। তার একটু কমা দেন স্যার। আরেকবার বলেন, আমি বাড়িয়ে দেবো। বাড়া দিলে তো আমার কিছু করার নাই স্যার, আমার জেল খাটা ছাড়া তো কোনো রাস্তা নাই। আমি যত সহনীয়ভাবে করতে পারি এতটুকু স্যারই করেন। সহনীয় করে দিয়েছি, এতটুকু আবদার করছি স্যার। দ্রুত করেন। এই মিষ্টিটা সন্দেহজনক, না এটা পুরোবারই চমচমিটা এরকম কেমন যেন হয়ে গেছে না? না, এটা মিষ্টি এইরকম। কয়েকদিন আগে, এটা গত 5 দিনের মিষ্টি। গত পরশু ক্যাশ মেমোতে লেখা নেই। টাকা বেশি নিয়েছেন, এটা বড় অপরাধ না, এরকম এটি অপরাধ, ঠিক আছে, কিন্তু কম বেশি স্যাক্রিফাইস করা যায়, Right. কিন্তু খারাপ খাওয়াইলে এটা খুব খারাপ বড় অপরাধ। তাই না? এটা প্রত্যেকটা সবার বেলায়, আপনার বেলায়, আমার বেলায়, সবার বেলায়। প্রত্যেকটা বাসায় দেখবেন যে ওষুধ কিনা লাগছে, শুধু ওষুধ ওষুধ কিনা লাগে না। ডিজেন্ট্রি হয়ে যায়। এই যে উনি বুঝতে পেরেছেন, তো জরিমানা কম হয়েছে সেই হিসাবে অপরাধের মান বড় অনুযায়ী। বেঁচে কিনা এই দেয় কোনো তো আমি না থাকলে তো বাংলাদেশে দেখি এমন কোনো পণ্য নাই যে তার মধ্যে আপনার
কিছু মিক্স নাই মানে ভেজাল নেই। ভেজাল নাই, ভেজাল মুক্ত খাবার খাইলে তো আমাদের অসুস্থ হই আমরা, আর ভেজালটা খাইলে পরে ঠিক আছে আমরা সুস্থ থাকি। তো আপনারাই তো মূল হোতা, আমরা ভেজালটা আপনারা আমরা এগুলো ওরা তৈরি করে না, ওরা বিক্রি করে, ওরা তৈরি করে না। আমরা তো আর বিক্রি করে মানে তো উনি ওই যিনি তৈরি করেছেন ওনার সহযোগিতা করতেছেন উনি। না, আমরা কোনো সময় আমরা আমাদের কোম্পানির যেহেতু যথেষ্ট সুনামের সহিতে আছে, ঠিক আছে, আমরা কখনো চেষ্টা করি না যে আমরা- আপনার এই অপরাধের পরও আপনি যদি বলেন যে সুনাম যথাযথ আছে, তাহলে কাজটা ঠিক নেই, বলেন তো দেখি। আমাদের কালচার হয়ে গেছে এটা, ঠিক আছে? কালচার হয়ে গেছে। পাশের বেকারিতে আমরা দেখলাম 1 মাস আগেকার, এইটা হ্যাঁ 1 মাস আগেকার উনি দেখালেন কি কি দেখালেন, মিষ্টি, কেক, দই, এগুলো 1 মাস আগে, স্যার, এই যে- 14 নভেম্বর 2024, স্যার, একটা কথা আজকে হচ্ছে বলি। 15 ডিসেম্বর 2024, 1 মাস আগে। পুরো 1 মাস। তাও আপনারা বলতেছেন কি আপনার একটা ভালো স্যার, একটা আছে। কথা বলি তাহলে এবার মাইন্ড করবেন না তো? এনার তো কোনো ক্যাশ বই খুঁজে পাওয়া যাচ্ছে না, কতদিন আগে আসছে উনি আর জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানে উনি না। দোকানে বসে না, ওনার কর্মচারী ধরেন যে ওখানে যে ড্রিঙ্কসটা দেখলেন, আমরা প্রত্যেক সময় ডিসপ্লেটা চেক দেই যে আমার ওয়েস্টেজ কোনো মাল আছে নাকি। ওয়েস্টেজ মাল থাকলে পরে আমরা রাখি। যেমন আপনি যখন বললেন সুযোগ নেই, আলাদা একটা জোন রাখবেন, ওখানে ডিক্লারেশন দিবেন, দোকানের ভিতর আলাদা মেয়াদের জন জন্য কোন জায়গায় রাখবো? লেখা দিবেন, ওখানে ডিক্লারেশন আমরা দিবেন। তো রাখি ওই জায়গায়, আপনারা হাত দিলে পরে ওই জায়গায় সেই দেন। কথাটা বুঝছেন? আপনার হাত দিলে ওই জায়গায় সেই দেন, কিন্তু আমরা মালগুলো সেপারেট করে সবসময় আলাদা করে রাখি। আমরা প্রত্যেক সপ্তাহে আমরা চেক দেই আলাদা করে রেখে ওয়েস্টেজ হয়েছে কিনা। আপনি লিখে রাখবেন, Right, এটা মেয়াদের জন্য। ডেট ওভার মাল, ডেট ওভার মাল। এটা লিখে রাখবেন। বাস আপনার মানে এটা লিখে কোনো সমস্যা আপনি হবে না। একটা তাকে টোটাল তাকে রাখেন, সমস্যা নাই, লিখবেন ডেট ওভার মাল, লিখে রাখবেন। আর এটা রাখার দরকার কি? না ওটা তো চেঞ্জ এটা করে কোম্পানি তো আবার 1 মাস Change পর করে পর দেয়। নেয়। Change এটা করে কি করবো আমরা? তাহলে এমন ভাবে কার্টুনে আপনি ইনপ্যাক করে রেখে ওইখানে দেন। এক কোণারে রাখবেন, রাখে লিখবেন ডেট ওভার মাল, বাস এটাকে অনেক ব্যবহার সময় করবেন। 2 মাস পরেও নেয় ওয়েস্টেজ মাল। ওই রাখেন, আপনি রাখে দেন। এই শীতের সময় তখন কোকগুলা কোম্পানি শীতের সময় মাল উঠায় না। এটি বিষয় না, বিষয়টা তো অন্য জায়গায় সমস্যা আপনার। আপনার দইতে ডেট নাই। মিষ্টিতে দেখেন উনি বলতেছেন আজকে আসছে সবগুলো, খুঁজতে যেয়ে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ আগে আসছে সবগুলো। মিষ্টি গাড়ি আসবে এসে। আজকে লাস্টে 15টার সাথে কোনো মিল নাই ওনাদের মাল প্রতিদিন সকালে আসে। ভাই, প্রতিদিন সকালে আসে, আজকে আসছে 4টা আইটেম, বিক্রি করেন 10টা আইটেম, আর 6টা কোথা থেকে আসছে? আল্লাহর ফেরেশতা দিয়ে গেছে নাকি? আগের তো রয়েছে কিছু। ওগুলো খেলে তো আপনার পেটের সমস্যা হবে। যাক, এটা দেখে শুধু এই করেন, আজকে সতর্ক করা হলো, এরপরে ড্রাস্টিক অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট ইউ, এটা মনে বন্ধ করে রাখেন। দেবো সব। এই যে 10,000 টাকা জরিমানা দিলাম, ঠিক আছে, এটা তো 2 মাসের ইনকাম। তাও আমি সন্তুষ্ট না, এই দণ্ড দিয়ে আমি সন্তুষ্ট না। আমরা যে আমরা দিয়েও খুব সন্তুষ্ট না। যদি আমার যদি 1 লাখ পার ডে যদি 50,000 টাকা সেল আসতো, দিতাম, 20,000 দিতাম, আমার এই অবৈধ টাকা ইনকাম আছে দিতাম। কিন্তু আমরা যখন সকালে 8টায় দোকান খুলে যখন রাত 12টায় যখন বন্ধ করি, ঠিক আছে, বিল দিতে দিতে, ঠিক আছে, এখন বিল আসে তখন যে প্রতিদিন বিক্রি করি 6,000 7,000 টাকা। তো কোম্পানি দেবে কত? আমার বউ সবগুলো খাবো কত? এখন আর আমি আপনার বলি, করা শোনেন, দেবো কত? আপনি অন্য লাইনে হেঁটে চলে গেছেন। না ওইটা না, এটা আমার কষ্টের কথা বলতেছি। কত টাকা লাভ হয়, কি কষ্ট হয়, এগুলো দেখার সুযোগ আমাদের নেই। আপনি যদি পারেন আইন মেনে ব্যবসা করেন, না পারলে দরকার নেই, অন্য ব্যবসা করেন, অন্য কি ব্যবসা করবো? আপনার ব্যাপারে এটি। সরকার